আপনারা যদি লক্ষ্য করেন আপনার মোবাইলে কিছুদিন পর পর অটো আপডেট নিতে থাকে যে কোনো অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপস আপনার মোবাইলে অটো আপডেট হতে থাকে। মোবাইলের হতে পারে, বিভিন্ন কোম্পানির হতে পারে। এটা কিন্তু আপনি নিজে পারমিশন দিয়ে রেখেছেন বিদায় এই ধরনের অ্যাপস গুলো অটো আপলোড হতে থাকে, যার ফলে আপনার যেমন এমবি খরচ হয়, দ্রুত আপনার এমবি গুলো নষ্ট হয়ে যায়, আপনার মোবাইলের চার্জ নষ্ট হয়ে যায়, আপনার মোবাইলটা স্লো কাজ করে, হ্যাং করে, গরম হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম কাজ করে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার মোবাইলের অটো আপডেটটি বন্ধ করে দিয়ে আপনি বাঁচাতে পারেন আপনার এমবি গুলো, আপনি রক্ষা করতে পারেন আপনার মোবাইল কাজ করবে সুপার ফাস্ট, একবারে নতুনের মতো। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দেন নাই, এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি অটো আপডেটটি বন্ধ করবেন। আপনি পুরোপুরি ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। তো সেটার জন্য আপনাকে এই যে প্লে স্টোর রয়েছে আপনার মোবাইলে, সবার মোবাইলে প্লে স্টোর রয়েছে, তো এই আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে ট্যাপ করে দিলাম, জাস্ট আমি প্লে স্টোরে ট্যাপ করে দিলাম। প্লে স্টোরে ট্যাপ দেওয়ার পরে এই যে উপরে আপনার এখানে ছবি আইকন দেখছেন, এই যে ছবি আইকনটার উপরে ট্যাপ দিবেন। এখানে আসার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যেতে হবে সেটিংসে। এই যে এখানে একটা সেটিংস অপশন আছে, এটাতে উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে আপনি এখানে দেখুন এই 2 নম্বরে একটা নেটওয়ার্ক পারফরম্যান্স, এই নেটওয়ার্ক পারফরম্যান্সে আপনি একটা ট্যাপ দিয়ে দিবেন। এখানে ট্যাপ দিলে আপনাকে এখানে 3টা অপশন খুলে যাবে। এখানে দেখুন আমরা যেটা দেখব, প্রথমের কাজ হলো আমাদের অটো আপডেট অ্যাপস। এই যে অটো আপডেট অ্যাপস এর উপর আমরা ট্যাপ দিব। এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন আরো কিছু অ্যাপস খুলে গিয়েছে। এখানে কিন্তু আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা, এটাতে যদি আপনি সিলেক্ট করেন, এটাতে সিলেক্ট করলেই হবে কি আপনি যেখানে, অর্থাৎ আপনার ওয়াইফাই থাকুক কানেকশন, আপনার মোবাইল ডাটা কানেকশন থাকুক, আপনার এই আপডেটটা হতে থাকবে আপনার মোবাইলে, যখনই সুযোগ পাবে আপডেট হতে থাকবে। তো তারপরে নিচে যদি আসি আমরা, এখানে দেখুন আপডেট ওভার ওয়াইফাই অনলি, এটাতে যদি আপনি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র ওয়াইফাই, আপনার ওয়াইফাই কানেকশনে থাকলে আপনার অ্যাপ ডাউনলোড হবে। ওয়াইফাই ছাড়া যদি মোবাইল ডাটা থাকে তারপরেও আপনার অ্যাপ ডাউনলোড হবে না, শুধু ওয়াইফাই ডাটাতে। আর নিচেরটাতে দেখুন ডোন্ট অটো আপডেট, এই ডোন্ট অটো আপডেটে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার মোবাইলে আর অ্যাপস আপলোড হবে না, যে কোনো অ্যাপস অটো আপলোড হবে না। আপনার মোবাইল ডাটা থাকুক, ওয়াইফাই থাকুক, যেটাই থাকুক না কেন, এটা আর আপনার মোবাইলে অটো আপলোড হবে না যে কোনো অ্যাপস। তো বন্ধুরা মূলত এই সেটিংসটা আপনারা করে নেবেন। এখানে এসে এই সেটিংসটাকে আপনি অন করে দিবেন। অন করে দিলে আপনার মোবাইলে আর অটো যে আপলোড হয় অ্যাপস গুলা, সেগুলো হবে না, যার কারণে আপনার মোবাইলটা থাকবে সেফ। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।